বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি। আজকে আমরা সিরিজ দিয়ে বেলাট নিব মুরগির। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে নিব। তো স্যাভলন দিয়ে আমরা এখানে পরিষ্কার করে দেব জায়গাটা, তো কোনো ইনফেকশন কি বা কোনো কিছু পচনশীল যেন না হয়। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কি করি। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা। তো যারা পেজ থেকে দেখবেন ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আপনারা। দেখেন প্রথমে তো আমি পশমগুলো উঠাচ্ছি, ভালোভাবে পরিষ্কার করতেছি যেন ভালো মতো রগটা দেখা যায় মুরগির। তো তারপর আমি দেখতে পাচ্ছেন ওই স্যাভলন লাগাই দিতে বললাম, স্যাভলন লাগাই দিল। তো এখন আমি বেলাট নিব কিভাবে, তো আপনারা দেখতে থাকুন। সুইটা ভালোভাবে আস্তে আস্তে করে সোজা আগে মাংসের সামনে দিয়ে নিয়ে রাখবে, তারপর ভিতরে সোজা রগের মধ্যে দেওয়া লাগবে। আস্তে আস্তে করে নিডলটা নিচ দিকে টানা লাগবে, আর সিরিজের যে ফিল্টারটা নিচে হালকা হালকা করে পুশ করা লাগবে আর টানা লাগবে, যেন রক্তর লাইনটা সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে নেওয়া যায়। কারণ একটু লাইন থেকে আঁকা বাঁকা হলে আর পরবর্তী আর রক্ত দিবে না, তো মুরগিরও সমস্যা হতে পারে, রগটা ফুলে যাইতে পারে। তো তার জন্য বেলাট নেওয়াটা সহজ যেমন তেমন কঠিনও। তো আমার ভিডিওটা সবসময় আপনারা দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এক হাত দিয়ে টানলাম আর এক হাত দিয়ে ঘষটাই দিলাম, ওই জায়গাটায় মালিশ করে দিলাম যেন বেলাট না বাইর হয়। আর এখানে আমি রাখে দিলাম যেগুলো মুরগি, ওইগুলো সুইটা সোজা করে রাখি, আর যেগুলো মোরগ নিব ওইগুলো সুইটা বেঁকা করে রাখবো। তো আপনারা ভিডিও দেখবেন সব সময়, তো অনেক কিছু শিখতে পারবেন। দেখেন আবার নতুন করে পালকটা তুলে আবার ওই রগের মধ্যে সামান্য একটু মাংস দিয়ে রগের মধ্যে পুশ করলাম। পুশ করে আস্তে আস্তে করে নিডলটা নিচ দিয়ে টানতেছি আর ফিল্টারটা আস্তে আস্তে করে টানতেছি। দেখেন রগ পাই না এখনো, এই যে রগ পাইছে। তো এখন আস্তে আস্তে করে টানতেছি, আসতেছে আবার আসে না। কারণ কোনো সময় হালকা পাই, কোনো সময় একটু বেশি পাই, সেই সময় অতটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন এটা চাপ দিয়ে না ধরলেই এই বেলাট বাইর হয়। এখন মালিশ করে দিলে আর বেলাট বাইর হবে না। তখন দেখতেছেন সাথে সাথে ওই জিনিসটা হাফ ইঞ্চি ফাঁকা করে রাখতেছি যেন ওইখানে সিরামটা জমে। ওই সিরামটা দিয়ে পরীক্ষা করা হয় মুরগির রোগ জীবাণু, কোন ভ্যাকসিন দেওয়া লাগবে, টাইটার কেমন, সব পার্সেন্টেজ এটা দিয়ে চেক করা হয়। একসাথে 5টা ভ্যাকসিনের নাম দেওয়া লাগে। রিও MA5:30, জিবালাস ND, তারপর S5 S9, এই ভ্যাকসিনগুলো ND:30 এগুলো সব দেখা লাগে। দেখেন আমি কিভাবে সুইটা ঢুকাইলাম ভিতরে। তো আস্তে আস্তে করে নিডলটা টানতেছি আর এই ফিল্টারটা টানতেছি। তো দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপরেও যদি না শিখতে পারেন আপনারা, তো আপনারা চেষ্টা করে সব কিছু শিখতে পারবেন। দেখেন এই আস্তে আস্তে করে বেলাটটা চলে আসলো। তো 1 ml টোটাল 1 ml এর একটু বেশি নিলেই 1.5 ml নিলে হয়ে যায়। তো পরে হাফ ml মতো জায়গাটা ফাঁকা করা লাগে যেন ওইখানে সিরামটা জমায়। কারণ মেন তো বেলাটটা লাগে না, সিরামটাই মেন। ওইটা দিয়ে পরীক্ষা করা হয় ঢাকায়, গাজীপুরে। তো ওইখান থেকে আমাদেরকে বলে দেয় কোন ভ্যাকসিনটা দেওয়া লাগে। MA5:30 ওইটা টাইটার কম না, ND:30 না, IB491, তারপর S5 S9, তো গাম্বুরা S5 S9 এগুলো ভ্যাকসিন আমরা সবসময় পরীক্ষা করি যে কোনটা কোন সময় রক্তে টাইটারটা লো থাকে। তো লো থাকলেই সেই ভ্যাকসিনটা আমরা দিই। তো এই ভিডিওটার পর আমরা আবার S9 এর সমস্যা হলে আমরা S9 দিব, অথবা S5 থাকলে S5 ভ্যাকসিন দিতে হবে। তো এরপরে আমি আবারও ভ্যাকসিনের আবারও ভিডিও নিয়ে আসতেছি, আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আপনারা সবাই অপেক্ষা করেন এবং কি ধরনের মুরগির ভিডিও চাচ্ছেন সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখেন এখন আমরা
মোরগের নিচ্ছি। তো মোরগ প্রচুর শক্তিশালী, তো এটা ভালোভাবে ধরা লাগে। একটু রগে আঁকা বাঁকা হইলেই আর পরবর্তী আর বেলার দিবে না। তো দেখেন প্রথমে আমরা সেভলন লাগাই দিলাম ভালোভাবে রগটা দেখার জন্য। দেখেন সোজা রগে দিছি, সামনে একটু মাংস দিয়ে সোজা রগে দিছি, যেন মাংস দিলে কি হয় বেলারটা আর বেশি বাইর হবে না, হালকা একটু মালিশ করলে আর বাইর হবে না। দেখেন রগের মধ্যে পাইছে তাড়াতাড়ি বাইর হইলো, আর একটু আঁকা বাঁকা হইলে আর বাইর হবে না। এই যে এখন আমরা নিডিলটা বাঁকা করে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা মোরগের। তো 1/2 ইঞ্চি আমি ফাঁকা করে দিছি, এখন ওখানে জমা হবে। তো একটা নোয়া হইলো, এখন দ্বিতীয় মোরগ আসতেছে। দেখেন কি সুন্দর মোরগগুলো, বড় বড়। এগুলো হচ্ছে হাবাট ক্লাসিক মুরগির জাত, হাবাটের কালার। তো এগুলো মোরগ অনেক সুন্দর, এগুলো সহজে দুর্বল হয় না, এগুলো মিটিং ভালো হয়, বাচ্চা ফুটে ভালো। প্রায় 88, 89, 90 এইভাবে বাচ্চা ফুটে। দেখেন এটাও তাড়াতাড়ি বেলাটের লাইন পাইছে। দেখেন বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি বেলারটা বাইর হচ্ছে। এখন আবার মাংসটাতে টিপ দিয়ে ধরবো, এক হাত দিয়ে বাইর করবো। দেখেন মালিশ করে দিলাম, এক ফোঁটা রক্ত বাইরে নাই। এখন নিডিলটা বাঁকা করে দিব। 2টা মোরগ হয়ে গেছে, টোটাল মোরগ 2টা আর ফিমেল 4টা। টোটাল আমাদের 4টা প্যান আছে। তো প্রতি প্যানে 4টা করে নিব আর 2টা করে মোরগ নিব। তো 16টা হচ্ছে ফিমেল আর 8টা হচ্ছে মেল। তো 8টা মুরগি 8টা মোরগ এভাবে আমরা নিই। দেখেন এটা হচ্ছে মেলের লাইনে, এখান থেকে মোরগ ফিট খায়। আর এগুলো ডিম পাড়া বক্স, এটা নিচে ফলর। তো এগুলো তো সেই যে আমরা দ্বিতীয় প্যানে আসলাম। তো এখানে আমরা 4টা ফিমেল নিব মুরগি এবং 4টা মোরগ নিব ব্লাড। তো দেখেন দেখতে থাকুন। তো আমরা প্রথমে আগে পরিষ্কার করি জায়গাটা, পালকটা তুলে তারপর সেভলনে পানি দিয়ে ভালোভাবে একটু লাগাই দিই, যেন রোগটা ভালোভাবে দেখা যায় এবং কি কোনো সমস্যা যেন না হয়, রোগ জীবাণু কি ঘা কোনো সমস্যা যেন না হয়। এই জন্য দেখেন রোগটা পাই নাই, এই জন্য বেলারটা আসতেছে না। তো এটা খুব ধৈর্য করে নিতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়। এখন রোগটা পাইলো, এই যে আসতেছে রোগ বেলারটা। কারণ সিরিজে দেখা লাগে, শুয়ে দেখা লাগে, আবার নিচে টানা লাগে, আবার নিটিল দিয়ে আবার একটু আঁকা বাঁকা হইলে আর পরবর্তী আর বেলার দিবে না। আবার একটা তৈরি করলাম সাথে সাথে, এটা ফালাই দিলাম ভালোভাবে মালিশ করে। আবার একটা নতুন করে পশমগুলো ফালাই দিচ্ছি, আবারও আরেকটা নিব। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে রাখবেন এবং কি পেজটাতে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাইকে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দিবেন, নিয়মিত ভিডিও পাবেন এবং নিজে শিখবেন, অন্যকে শেখাবার চেষ্টা করবেন। তো যারা প্রবাসে আছেন তারা আগে জানবেন, শিখবেন, তারপর পোলট্রি ফার্মে আগ্রহ হবেন। এছাড়া কেউ পোলট্রি ফার্ম করবেন না, মানে এগুলো অনেক কিছু শেখা লাগে, জানা লাগে, তারপর এগুলো কাজ করা লাগে। না হলে হঠাৎ করে আপনারা 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করেন, দেখেন যে প্রথমবারে লস খাইয়ে যান, দ্বিতীয়বারে আপনারা সুযোগে পান না মুরগি পালার জন্য। তো এই জন্য আপনারা আগে এগুলো কাজ শিখবেন, নিম্নত 1 বছর শিখবেন, কারণ শেখার অনেক কিছু আছে। কারণ শিখলে বয়স্ককালও শেখা যায়, আর যে কোনো কাজ করলে শুধু বয়স থাকতে করতে হয়। তো এই জন্য আপনারা শিখবেন, শিখে তারপরে পোলট্রি ফার্মে আসবেন। তো দেখেন আবার আমরা মুরগিটাতে বেলার নিচ্ছি। তো লাইন পাচ্ছে না, আবার পাচ্ছে, এই যে এখন লাইন পাইলো। এই যে দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে দেখছেন। স্পষ্টভাবে আপনাদেরকে দেখার জন্য এবং শেখার জন্য অনেক চেষ্টা করি, এবং আপনারা শুধু কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন ভিডিওগুলো, তো দেখে যেন আপনারা সবাই শিখতে পারেন। আমার এটাই মেন উদ্দেশ্য। আমি ফেসবুকে আসছি কোনো টাকা কামানোর জন্য না। তো আমার আশা যে আমি নিজে শিখবো এবং এই শিক্ষাটা ধারণ করে রাখবো এবং কি আপনাদেরকেও শেখাবো, এটাই মেন আমার উদ্দেশ্য। তো আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি।
তো আমাদের পরিবার সবাই যেন সুস্থ থাকে। তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর কাছে চাইব। তো দেখেন আবারও নতুন করে আরেকটা মুরগি নিচ্ছি। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন ডগটা সজাই নিয়েছে, সামনে একটু হালকা মাংসর দিকে নিচে যেন ব্লাডটা না পাস হয়। মাংসতে নিলে কি হয় যে ব্লাডটা এখানে আটকায় ধরে। দেখেন এখানে লাইনে পায় নাই। তো এখন আবার নতুন করে আবার সিরিজটা ঢুকাইলাম। দেখেন এই যে এবার মনে হয় লাইনে পাবে। এই দেখেন এই যে আস্তে আস্তে আসতেছে, তার মানে লাইনটা হালকা পাইছে, এই জন্য আস্তে আস্তে আসতেছে। তো আমি আস্তে আস্তে করে কি জন্য নিলাম, যে আপনারা যেন দেখে একটু শিখতে পারেন, তার জন্য আমি খুব আস্তে নিলাম, যে আপনারা যেন বুঝতে পারেন। আমার এখানে না শিখলে আর অন্য কোনোখানেই শিখতে পারবেন না। এটা চ্যালেঞ্জ। আমি যা ভিডিও দিব সব অরিজিনাল, কোনো এখানে এডিট নাই, কোনো কিছুই নাই। যা আছে সব বাস্তব। শুধু আমি ভালো দিকটা ধরে রাখবো না, ভালো দিক এবং কি খারাপ দিক সবগুলোই ধরে আমি ভিডিও করি। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। মানুষের ভুল হইতে পারে, কাজের মধ্যে মানুষের ভুল হইতে পারে, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে শিক্ষণীয়, এটাই হচ্ছে বড় ব্যাপার। এই যেখানে আবার চারটা মুরগি হয়ে গেছে। এখন মুরগগুলো নিচ্ছি, আস্তে আস্তে করে টানতেছি। তো আসছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখেন এই যে হয়ে গেছে। তো ইনশাল্লাহ মোরগ টোটাল 2টা হয়ে গেল এবং 8টা মুরগি হয়ে গেল। তো এখন পরবর্তী প্যানে আমরা আবার ব্লাড নিব। এটা হচ্ছে মিডিল পয়েন্টে, তো দেখতে পাচ্ছেন। এর পরবর্তী কিন্তু আরও ভিডিও দেওয়া আছে। এখানে টোটাল 3 6টা হপার, ওই প্রথম সার্ভিস রুমে 3টা, আবার ফ্যানের সাইডে 3টা, টোটাল 12টা হপার আমাদের, সব কন্ট্রোল সেট। তো পানি কন্ট্রোল, ফিড কন্ট্রোল এবং কি ডিম শুধু ম্যানুয়ালে হাত দিয়ে তুলতে হয় বক্সে। তো আবার দেখেন এখানে মিডল পয়েন্টে আমরা চলে আসলাম, মুরগি নিচ্ছে প্রথমে। তো পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা যারা ফার্ম করতেছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ, যারা আপনারা প্রবাসী, অনেক কষ্ট করে আপনারা টাকা ইনকাম করেন, যেমন আমরা বাবা মা ছাড়ে বাইরে আছি। তো আপনারা বাবা মা ছাড়ে 2 বছর 3 বছর আপনারা বাইরে থাকেন। তো আপনারা নিজে আগে নিশ্চিত হবেন, কাজ শিখবেন, তারপর আপনারা পোলট্রি সেক্টরে আসবেন। কারণ পোলট্রি সেক্টরে অনেক লাভ আছে এবং অনেক লসও আছে। পুরোপুরি শিখে তারপরে আসবেন, না শিখে কেউ আসবেন না, এটা আমার অনুরোধ রইল। তো ভিডিওগুলো দেখলে আপনারা একটু একটু করে আপনারা শিখতে পারবেন, এই উদ্দেশ্যে আমার ভিডিও করা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি ভিডিওটা শেষ করলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এইবারে আমি ভ্যাকসিনের ভিডিও ছাড়ব। তো ধন্যবাদ সবাইকে।